नमस्कार ममताज किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी एकेबारे आमेर एकटी नतून रेसिपि निये चले एसेछि, तार जोन्नो पुरो भिडियोटी देखार अनुरोध रइल। चलुन एखाने आमी कयेकटी आम निये नियेछि, एगुलो आमादेर गाछेरই आम। गाছের আমগুলি খুব ভালো করে ছাড়িয়ে নেব। দেখুন এইভাবে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে কেটে একটা পেস্ট বানিয়ে নেব। আম দিয়ে আজকে আমি একটা মিষ্টি বানাবো। এই মিষ্টিটা মানে বিশ্বাস করবার নি, দোকানেও এরকম হয় না, এত সুন্দর হয়। আপনারা একবার হলেও আমার মতো করে বানাবেন, আর সত্যি খেতে অসাধারণ লাগে। আমগুলি আমার পেস্ট করা হয়ে গেছে, এখন একটা ছাঁকনি নিয়ে এইভাবে ছেঁকে নেব। যদি কিছু থাকে ছাঁকনিতে রয়ে যাবে, তখন খেতে কিন্তু মিষ্টিটা ভালো লাগবে। খেতে চঁচগুলো দাঁতেও লাগবে না, আর খেতে খুব ভালো লাগবে। এখন কড়াই নিয়েছি, কড়াইয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি। এখানে আমি 1.5 কেজি দুধের ছানা তৈরি করে নিয়েছি। ওই ছানাটা বেশ ভাতে করে একটু মেখে নিচ্ছি। এই ছানার মধ্যে আমি 2 চামচ সুজিও দিয়ে দেব। সুজি দিলেও বেশ একটু নরম হবে, আর খেতে কিন্তু খুব ভালো হবে। আমি যেইভাবে করছি সেইভাবে একবার হলেও আপনারা বানাবেন। এখন আমি ছানার ডোটা 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, সুজিটা ভিজে যাবে। এখন 5 মিনিট হয়ে গেছে, ওর মধ্যে 2 চামচ আম দিয়ে ভালো করে মেখে নেব। ছানাটা এখন আমার খুব ভালো করে মুথে নেওয়া হয়ে গেছে। যতটা ভালো মুথা হবে মিষ্টিটা কিন্তু খুবই নরম হবে, তার জন্য খুব ভালো করেই মুথে নিতে হবে। এখন আমি কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি, ঘিয়ের মধ্যে চিনি আর দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গলিয়ে নিয়েছি। ওর মধ্যে আমের পাল্পটি দিয়ে দিয়েছি, দিয়ে ফুটে গেলে আমি এই মেখে রাখা ছানাটি দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। অনেকক্ষণ ধরেই কম আঁচে ফুটিয়ে নিতে হবে, তলে যাতে না লেগে যায় সব সময় খেয়াল রাখতে হবে। আর ঘি দেওয়া আছে, আর খুব একটা বেশি তলে লাগবে না, আর ঘি দিলে খুব সেন্টটাও ভালো হয়। দেখুন এখন আমার পাকটা হয়ে এসছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখনই বুঝতে হবে হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, নামিয়ে পাকটি ঠান্ডা করে নেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে, এইভাবে হাত দিয়ে আমি গোল গোল পাকিয়ে নেব। এটা আমি কাঁচা কলা বানাচ্ছি, কাঁচা কলা গোল গোলই হয়, তাই আমি গোল গোল করছি। আপনারা যে কোনো শেপেই করতে পারেন। কাঁচা কলাগুলি একটি করে আমি পাকিয়ে নিয়ে গুঁড়ো দুধে ডুবিয়ে নেব। গুঁড়ো দুধে ডুবালে দেখতে খুব ভালো লাগে, আর উপরে গুঁড়ো দুধটা দেওয়ার জন্য খেতেও কিন্তু খুব ভালো লাগে। এইভাবে সব কাঁচা কলাগুলি আমি তৈরি করে নেব। আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করবেন। আর একবার হলেও এইভাবে আপনারা বানাবেন। এই পাকা আমের সময় এইভাবে না বানালে না আফসোস রয়েই যাবে। সত্যি খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন কেটে আমি দেখিয়ে দিয়েছি, কত সুন্দর নরম হয়েছে। এটা খেলে না মুখে নিলেই মিলিয়ে যাবে, সত্যি দারুণ খেতে হয়। আপনারা একবার হলেও বানাবেন, আর যদি বানান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে আপনারা 1 সপ্তাহ ধরে খেতেও পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাজ কিচেনে। আপনারা ভালো থাকবেন।